সো হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকে বন্ধুরা দিনটা কুয়াশা একদম কম, কিন্তু ঠান্ডা যে বাতাসটা একদম শিরশির শিরশির করছে, আরে শরীরের মধ্যে যেমন লাগছে। ঠান্ডা যেমন আর কমছে না বন্ধুরা, আর রোদ্র একটু একটু উঠলো। তো তোমরা দেখে নাও, আমার কথা বেশি না শুনে। এই দেখো বন্ধুরা, রৌদ্রর আবহাওয়া একটু একটু উঠলো, আর এই দেখো বাতাস, দেখতে পাচ্ছ? এই যে বাতাস, এই যে মৃদু মৃদু বাতাসটা, এটা এই বাতাসটা খুব ঠান্ডা লাগে, দেখছো? তারপর বন্ধুরা আমি ব্রাশ করে চলে আসলাম। তো এখন চলে যাব টিফিন খাওয়ার জন্য। আর তোমরা কে কে টিফিন খেয়েছো, আর আজকে কি কি টিফিন খেয়েছো বা কি টিফিন খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো গিয়ে দেখি আমাদের ঘরে কি টিফিন হয়েছে, তো সেটা খাবো। তো চলো যাওয়া যাক। এই যে বন্ধুরা আমাদের রান্নাঘর, তো টিফিন কি করেছে? এখানে তো টিফিন নেই কিছু। আই, আরে সব্য না, এই দেখো এই বলছো না, ডিম ডিম, তোমরা ডিম কে কে খাবে? তো এখানে রুটি করে নিয়েছি, আর কালকে করেছিল বুগনি। এই দেখো কালকে মা সন্ধ্যার সময় রাত্রেবেলা যখন ভাত খেয়েছিলাম, এক বুগনি দিয়ে ভাত খেয়েছি। বুগনি আর রুটি, তো বুগনি আর রুটি এখন খেয়ে নেব। তো প্রিয় বন্ধুরা, তোমরা আজকে কি কি খেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আগে খাওয়া যাক টিফিনটা। আর তোমরা খাবে বুগনি? কে কে বুগনি খেতে পছন্দ করে অবশ্যই জানাবে। বুগনি দিয়ে রুটি দিয়ে, উফ ও, টেস্টি টেস্টি। বন্ধুরা এতগুলা খাবার দেখে আমি ভুলে গিয়েছিলাম তো জলটা তো খাওয়া হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকলের কাছে অনুরোধ, আগে তোমরা জলটা খাবে, তারপর টিফিন খাবে 10 থেকে 15 মিনিট পর। তো চলো আগে জলটা খাই, তারপর টিফিন খেয়ে নেবো। 10 থেকে 15 মিনিট আর লাগবে না, 5 মিনিটের মধ্যে টিফিন আমি খেয়ে নেবো। তো চলো। আর বন্ধুরা একটা জিনিস দেখবে, দেখো এই যে তারা, দেখছো তারা কি করছে? বাবা কত আদর! আমি কিন্তু অনেক দূরে জুম করলাম, দেখছো কত আদর। আহ, চলে যাও চলে যাও। তোরা এই টিফিনটা খেতে গিয়ে একজন মানুষের কথা মনে পড়ে গেল, রাজুদার পরোটা। চলো দেখায় রাজুদার পরোটা। রাজুদার পরোটাকে কিসের জন্য আমি রাজুদার পরোটা বললাম সেম ভাবে। তো চলো আগে দেখাই, তারপর তোমাদের বলি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রাজুদার পরোটা, দুটি রুটি, সাথে সবজি, সাথে সিদ্ধ ডিম, মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো রুটি, সবজি, সিদ্ধ ডিম। তো আজকে আমি রাজদার পরোটা খেয়ে দেবো বন্ধুরা। তোমরা কে কে রাজদার পরোটা খেয়েছো অবশ্যই জানিও। আর বন্ধুরা রাজদার পরোটা খাওয়ার আগে আমি খেয়ে নেবো সিদ্ধ ডিম। এই দেখো, সিদ্ধ ডিমটা ভালো লাগে আমার কাছে বন্ধুরা। পরোটা থেকে সিদ্ধ ডিম খেতে খুবই ভালো লাগে। তারপর বন্ধুরা রাজুদার পরোটা থেকে একটু পরোটা ছিঁড়ে একটু সবজি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ পরোটা নিলাম। এখন রাজুদার নাম করে পরোটাটা খেয়ে দেব। দা, পরোটা বেশি ভালো লাগছে না, পরোটাটা বেশি ভালো লাগতো না। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আগে পরোটাটা খাই, তারপরে তোমাদের লগে কথা বলবো, ঠিক আছে? প্রিয় বন্ধুরা, রাজুদার পকেট পরোটা খেয়ে তারপর আমি নদী পার হয়ে চলে যাচ্ছি আমাদের কৃষি জমিতে। কারণ সেখানে গিয়ে আমাদের আজকে মটর পাড়তে হবে। আর আসলে বন্ধুরা এটা রাজুদার পকেট পরোটা নয়, এটা হচ্ছে আমার মায়ের নিজের হাতের তৈরি করা রুটি। আর রাজুদা তো অনেক বড়, যারা যারা ফ্লুট ব্লগার দাদা দিদি যারা আছে, এবং রাজুদা অনেক কষ্ট করেছে, তার বিনিময়ে আজকে রাজুদা অনেক উঁচুতে পৌঁছে গেছে। তার জন্য রাজুদার জন্য অনেক অনেক ভালোবাসা। আর একজন মানুষকে এমনভাবে বলাটা ঠিক না, তাই আমি দুঃখিত। আমি চলো এখন আমি চলে যাই আমাদের মটর যে কৃষি জমিতে লাগিয়েছে সেই কৃষি জমিতে। আর বন্ধুরা ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা এই বাড়িটিকে একটু ভালোবাসা দিয়ে যাও। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা বন্ধুরা। তো চলো আগে যাওয়া যাক আমাদের মটর খেতে।
বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আজকে আমি খুব খুশি। কারণ জানো, প্রথমে আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম যে আমাদের লাউ ক্ষেত একদম নষ্ট হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। আমরা হয়তোবা আর লাউ জমি থেকে বা লাউ ক্ষেত থেকে আমরা লাউ আর নিতে পারবো না, বাজারে বাজারে নিয়ে বিক্রি করতে পারবো না, কি করব কি না মাথা বন্ধুরা কাজ করছিল না। কিন্তু আজকে দেখে বন্ধুরা মনটা একদম খুশি হয়ে গিয়েছিল। দেখবে তোমরা কি কারণে? তো চলো দেখা যাক। তো এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখলে তো সেদিন আমরা জল দিয়েছিলাম জমিতে, তা আমরা ভাবতেও পারিনি জল দেওয়ার পর এত সুন্দর আমাদের জমিতে আবার ফিরে আসবে লাউ। দেখতে পাচ্ছ, এদিকে লাউ, সামনেও লাউ আছে। এই দেখো বন্ধুরা, এখন আবার নতুন করে ধরছে। তো এটা দেখে বন্ধুরা মনটা একদম খুশি হয়ে গেল। তো কৃষকদের বন্ধুরা একটু পাওয়াতেই অনেক খুশি হয়ে যায় তাদের মন। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না? তার জন্য বন্ধুরা আমারও মন অনেক খুশি হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা, তারপর এখন চলে যাব আমি বাড়িতে, কারণ মোটর পাড়া আমাদের শেষ হয়ে গেল। আমাদের মোটর পাড়া শেষ হয়ে গেল, আর মোটর এক ব্যাগ বাড়িতে নিয়ে চলে গেছে কাকু। আর এই যে দেখতে পাচ্ছ 2 বালতি মোটর, এটা নিয়ে আমি চলে যাব বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, এই ভাইটিকে একটু ভালোবাসা দিয়ে যাবে। তো টাটা বন্ধুরা। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে আসলাম বাড়িতে। আর এই দেখো 2টা বালতি নিয়ে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা। তো এখানে ঢেলে দেবো, এখন এখানে ঢেলে দেবো, ঢেলে সবগুলো একদম রেডি করে ফেলবো। সো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ঢেলে দিলাম মোটর। এই যে দেখতে পাচ্ছ মোটর। তো এই যে মোটরটি, এই যে খারাপ খারাপ মোটরটি, এই যে মোটরটি, খারাপ মোটরটি বেছে আলাদা করে রেখে দিব। কারণ যেটি বন্ধুরা খারাপ, এটি তো আর দেওয়া যাবে না। ভালো ভালো, এই যে ভালো ভালো মোটরটি দেখতে পাচ্ছ, এই যে ভালো ভালো মোটরটি, এতে ওটা দিতে হবে। আর বাকি যে খারাপ মোটরটি আছে, এটি সব আলাদা করে রেখে দিতে হবে। তো প্রিয় বন্ধুরা এখন একটা ব্যাগ নিয়ে চলে আসবো বাইরে থেকে, এই ব্যাগ দিয়ে ভরে দেব। আর দেখতে পাচ্ছ আজকে আমাদের মোটর এতটুকুই হলো, কারণ মোটর গাছ তো বন্ধুরা নষ্ট হয়ে গেল, তোমরা দেখতে পেলে, তার জন্য। তো চলো বন্ধুরা রেডি করে ফেলি এখন ব্যাগের মধ্যে। সো প্রিয় বন্ধুরা, আমি একদম স্নান টান করে চলে আসলাম। আর প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগলো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই এই ভাইটিকে একটু ভালোবাসো, সাপোর্ট করে যেও। আর আমার তরফ থেকে তোমাদের জন্য সব সময় থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, এই কথা বলেই আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা বন্ধুরা।